সাংবাদিক ভাইদের সম্মুখে আমি হাজির হয়ে আমি অভিযোগ প্রদান করিতেছি যে আমার কিছু কর্মী গতকালকে সন্ধ্যায় কাকসি ইউনিয়নের কাটাকালি বাজারে তারা গণসংযোগ করতেছিল, ঠিক সন্ধ্যার পরপরই। এই খবর শোনার পরে পাথরঘাটা থেকে নর্থ কলম মার্কার প্রার্থী এনামুল হোসেন সহ তার বড় ভাই পুলিশের এডিশনাল এসপি নাজমুল, এই দুইজনের নেতৃত্বে সেখানে গিয়ে আমার নেতাকর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায় এবং তারা সাথে ছিল ওনাদের ক্যান্ডিডেটের মামা নজরুল ইসলাম বাহাদুর, পান্না খান সহ আরও বিভিন্ন রকমের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের সেখানে নির্মমভাবে তাদেরকে প্রহার করে। স্থানীয় জনসাধারণ নিবারণ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা সেটা পারে না। মূলত স্থানীয় জনসাধারণের সামনে অগ্রসর হয়নি। এরপরে পুলিশ যাওয়ার পরেও তারা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। হয়রানি করার পরে আমরা যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরে আমরা সেই লোকদের আহত লোকদের চিকিৎসার জন্য যখন পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসি, চিকিৎসা চলাকালীন অবস্থায় আবার পুনরায় সেই এনামুল, তার বড় ভাই নাজমুল সহ সেই সশস্ত্র বাহিনী আমার হাসপাতালে এসে আবারও পুনরায় আমার অনেক নেতাকর্মীদের আহত করেছেন। কাকসিরে যারা আহত হয়েছেন তাদের নাম হল শাহিন মোল্লা, সুলাইমান, সবুজ গাজী, রাকিব, শুভ, ইত্তি, চয়ন, ইসুফ, আনাস সহ এরা মূলত বরিশাল এখন চিকিৎসাধীন আছেন 16 জন। এছাড়া আরও আমরা 200 নেতাকর্মীদের তারা প্রহার করছে, তাদের প্রাথমিক চিকিৎসার পর তারা বাড়ি ঘরে চলে গেছে এবং তারা ওইখানে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাই যাচ্ছে যে কাপ-পিরিচের কথা যদি কেউ মুখে বলো তারা রাস্তায় নামতে পারবে না। শুধু ওইখানেই নেয় তারা। জনাব নাজমুল সাহেব, এডিশনাল পুলিশের এসপি, ওনার নেতৃত্বে এই 3-4 দিন থেকে 4-5টা মাইক্রো গাড়ি অস্ত্র সহ বিভিন্ন জায়গায় বুক করে আর এই হুমকি তারা দেয় যে কাপ-পিরিচের কথা বলে কেউ রাস্তায় নামতে পারবো না, যারা রাস্তায় নামবে তারা ব্লক কলমের সমর্থন করতে হবে। এবং আমার এই পাথরঘাটায় যখন আমার নেতাকর্মীদের তারা বেদমভাবে প্রহার করছে, তখন কিন্তু এখানে প্রশাসনের লোক কিছু কিছু লোক ছিল, তারা হঠাৎ গিয়ে দেখছে, তারা মূলত চেষ্টা করছে এটা কমানোর জন্য বা বন্ধ করার জন্য, তারা সেটা পায় নাই। আপনাদের কাছে আমার দাবি, পুরো পাথরঘাটা উপজেলাবাসীর কাছে আমার দাবি, এই পাথরঘাটার মানুষ এবং পাথরঘাটায় যারা আহত হয়েছে তার ভিতরে আছে আরিয়ান, রাকিব, তারপরে আছে আপনার সালমান, ফয়সাল, তানবীর। আমার দাবি, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার দাবি, এই 5টি বছর পাথরঘাটার মানুষ খুব শান্তিতে বসবাস করছিল, হঠাৎ যেন সেই শান্ত পরিবেশ অশান্ত হবে, এটা আমার দাবি। আমি চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি, আমাদের এই পাথরঘাটে একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় ছিল এবং সেটা বজায় রেখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে চেয়েছিলাম। কিন্তু এনামুল হোসেন সে কোন প্রকৃতির লোক, বিগত দিনে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা বিশ্লেষণ করলে আপনারা পাবেন, সে এর আগেও বহুত গন্ডগোল এরকম করেছে। যে কোনো নির্বাচন আসলেই তার মাথা খারাপ হয়ে যায়। সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, ওনার নেতৃত্বে পাইক বাহিনী, রান্দা বাহিনী, সেনাবাহিনী, সেই বাহিনী দিয়া বিভিন্ন রকমের মানুষকে মারধর করিয়া এখন বলে দেখো না সদর ইউনিয়নের নির্বাচন কিভাবে করছি, উপজেলা নির্বাচন আমি সেইভাবে মারধর করি আমি উঠাই দেবো। তোমরা কেউ ঘর জানাবো না, কাপ-পিরিচ মার্কায় কোনো এজেন্ট পাবে না, হুন্ডো মার্কায় কোনো এজেন্ট পাবে না, অন্য কোনো মার্কায় এজেন্ট আমি বসতে দেবো না। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা করছি এবং পাথরঘাটার মানুষ যেন আগামী 9 তারিখ শান্তিপূর্ণ পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এই দাবি আমি জানাই।